ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য অনেক ভাই বন্ধু রয়েছেন যারা চেষ্টা করতেছেন, অথচ এখনও পর্যন্ত ফেসবুক থেকে টাকা ইনকাম করার রাস্তাটাই পান নাই। ভাই আজকের ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখেন। অ্যাডস অন রিলসের মনিটাইজেশনটা কীভাবে একেবারে অল্প কয়েকদিনের মধ্যে আপনারা চালু করতে পারবেন, এই ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দিব। এখানে দেখেন পাশে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা স্ক্রিনশটের মধ্যে একটা ভিডিও বাই 100 মিলিয়ন্স, এগুলো সম্পূর্ণ রিলসের ভিডিও। একটা ভিডিও দেখতে পাচ্ছেন 50 মিলিয়ন্স, 30 মিলিয়ন্স, 40 মিলিয়ন্স। এই ভিডিওগুলো তারা কিভাবে ভাইরাল করছে। এখন আপনি ফেসবুকের মধ্যে আসছেন কাজ করার জন্য, এখান থেকে টাকা ইনকাম করার জন্য। যদি রিলসের ভিডিও আপনি ভাইরাল করতে না পারেন, তাহলে ভাই টাকাটা কোথায় থেকে আসবে? এখন রিলসের ভিডিওর মধ্যে ভিউ নিয়ে আসতে না পারেন, তাহলে এই টাকাটা কোথায় থেকে আসবে? তো অনেক ভাই বন্ধু রয়েছে যারা অলরেডি কাজ শুরু করে দিয়েছে, ফেসবুকের মধ্যে ভিডিও বানাচ্ছে, অলরেডি রিলসের ভিডিও আপলোড দিচ্ছে, অথচ দেখা যাচ্ছে তাদের যে একটা স্বপ্ন রয়েছে এটা একদমই পূরণ হচ্ছে না। যে ফেসবুকের মধ্যে অ্যাডস অন রিলসে মনিটাইজেশনটা পাবে, রিলসের ভিডিও থেকে মাসে 50 থেকে 1 লক্ষ টাকা ইজিভাবে ইনকাম করবে, এই একটা স্বপ্ন নিয়ে কিন্তু সবাই আসছে। ভাই আমি স্বপ্ন নিয়ে কাউকে লুকাই কোনো কিছু বলি না। অনেকে বাহাদুরি দেখানোর জন্য বলে যে আমি এমনি কাজ করি, আমি এমনি কাজ করি না। আমি ফেসবুকের মধ্যে কাজ করে টাকা ইনকাম করার জন্য, টাকার জন্য কাজ করি। ঠিক এখন যারা আমার ভিডিওটা দেখতেছেন যে মনিটাইজেশন চালু করার জন্য কিংবা ইনকাম করার জন্য, অবশ্যই আপনি ইনকাম করার জন্য কাজ করেন ভাই, এই সত্য কোনোদিন লুকাবেন না। আসলে আমি আপনাদেরকে এক এক করে জানাচ্ছি যে অ্যাডস অন রিলসের মনিটাইজেশনটা প্রথমত কীভাবে চালু করবেন। দেখতে পারতেছেন তো আমি এখানে আপনাদেরকে একটা আইডি দেখাচ্ছি ভাই। প্রথমে আমি একটা আইডি আপনাদেরকে দেখাচ্ছি, না হলে আমি আপনাদেরকে ক্লিয়ার বুঝাইতে পারবো না। জাস্ট আমি এখানে আসতেছি একটা আইডি দিয়ে, এরপরে শুরু করতেছি। আমি একটু নিচের দিকে আসি, দেখি আমি আইডিটার উপর আমি এখানে ক্লিক করলাম। জাস্ট এটা হচ্ছে তার ফেস না, মূল আইডিটা আমি দেখাবো। রাশেদ আলম, রাশেদ হচ্ছে আমার ক্লাসমেট। এখানে তার যে ফেসটা আইডিটা রয়েছে দেখতে পারতেছেন। তো রাশেদের সাথে আমার দেখা হয়েছিল 1 মাস আগে। জাস্ট ক্লাসমেট হলেও হয়তো বা সবসময় তো আর দেখা হয় না, সে তার কাজে রয়েছে, আমি আমার কাজে রয়েছি। 1 মাস আগে তার সাথে দেখা হয়েছিল। দেখা হওয়ার পরে বলে যে সাইফুল, তোর ভিডিওগুলো খুব ভালো লাগে আমার কাছে। এখন তোর ভিডিওগুলো দেখে আমার মনের ভিতরে একটা উৎসাহ জাগলো যে আমিও ফেসবুক থেকে টাকা ইনকাম করব। এখন আমি ইনকাম করার জন্য কি করা লাগবে আমাকে একটু বল। আমি সব ভিডিও দেখি, ওইভাবে আমি কাজ চালিয়ে যাচ্ছি। সে আমাকে দেখাইলো তার যে প্রোফাইলটা রয়েছে, এই প্রোফাইলটার মধ্যে সে কিন্তু অনেকগুলো ভিডিও অলরেডি আপলোড করে। তখন আমি বললাম যে এই যে প্রোফাইলটা রয়েছে ভাই, প্রোফাইলে বাদ দে, প্রোফাইলে ভিডিও আপলোড করার দরকার নেই। তুই কী কর, আমি তোকে একটা ফেস খুলে দিচ্ছি। এটা হচ্ছে সেই ফেসটা, যে প্রথমে আমি যে ফেসটা আপনাদেরকে দেখালাম এটাই। তো এই ফেসটা আমি তাকে 1 মাস আগে খুলে দিয়েছি। কথাটা বুঝে নেবেন, 1 মাস আগে, মানে ফেসটা যে তাকে আমি খুলে দিয়েছি 1 মাস হয়েছে। দেখেন এইখানে আমাকে নিয়ে কিন্তু ফিক্সারটা অলরেডি সে আপলোড দিছে। এখানে যে ফিক্সারটা এটা আমি সহকারে সে আপলোড দিয়েছে। এখন আমি ফেস খুলে দিলাম তাকে, সে কি করছে আমার কথা বিশ্বাস করে নাই। আমি অনলাইনে কাজ করি, তাকে অলরেডি আমি ফেস খুলে দিলাম। ফেস খুলে দেওয়ার পরে তাকে আমি একটা পরামর্শ দিয়েছি যে দোস্ত, এই যে ফেসটা খুলে দিলাম এটার ভিতরে রেগুলার ভিডিও স্যার, প্রত্যেক দিন কয়েকটা রিলসের ভিডিও স্যার, তাহলে দেখবি যে আশা করতেছি ফেসবুকে যে একটা স্বপ্ন দেখছস যে ফেসবুক থেকে টাকা ইনকাম করবি, মানে ফেসবুকে ভিডিও ভাইরাল করে দেখাবি, এরকম যে একটা স্বপ্ন দেখছস, এই স্বপ্নটা তোর পূরণ হয়ে যাবে, তুই এই ফেজের মধ্যে কাজ কর। এরপরে এই রাশেদে কি করছে আমি আপনাদের দেখাচ্ছি। রাশেদের যে মূল আইডিটা আছে, এই যে মূল আইডিটা মোহাম্মদ রাশেদ, যে মূল আইডিটা, তার এই মূল আইডির মধ্যে এখানে ফলোয়ার হচ্ছে 5200 দেখতে পারতেছেন। এখন সে প্রত্যেক দিন এই মূল আইডির মধ্যে রিলসের ভিডিওগুলো আপলোড করতেছে। কথাগুলো বুঝছেন? এই যে দেখতে পাচ্ছেন মূল আইডির মধ্যে রিলসের ভিডিওগুলো সে প্রতিনিয়ত আপলোড করতেছে। তো এটা দেখে তার বড় ভাই তাকে বলতেছে, তুই এসব তওবা করা বাদ দে, তুই এসব তওবা করা ফেসবুকের মধ্যে বাদ দে, তুই একটা চাকরি খোঁজ, একটা চাকরির দরকার। সে অলরেডি একটা চাকরিতে গেছিলো ভাই, কয়েকদিন চাকরিটা করে সেখান থেকে চলে আসছে। তার উদ্দেশ্য হচ্ছে সে ফেসবুকে কাজ করবে, ইনকাম করবে। সাইফুলে ইনকাম করতেছে ক্লাসমেট, এবং সাইফুল যদি ইনকাম করতে পারে সেও পারবে। সাইফুল অনেক বছর পর্যন্ত এই ফেসবুক জগতে পড়ে রয়েছে, এই কারণে ইনকাম করতেছে। এখন রাশেদকে এটা কে বুঝাবে ভাই? এখন রাশেদ চাকরি ছাড়ে চলে আসছে ফেসবুকে কাজ করবে। এখন আসার পর আমি জানি না যে সে চাকরি ছেড়ে দিয়েছে। আসার পর সে তার মূল আইডির মধ্যে অলরেডি ভিডিও ছাড়তেছে একটার পর একটা। গতকালকের ভিডিওটা দেখলে আপনারা তার মুখে শুনছেন যে 150 ভিডিও আপলোড করে ফেলেছে। ভাই 150টা ভিডিও এটা কম কথা না। 150টা ভিডিও সে প্রায় 5 থেকে 6 মাস পর্যন্ত কাজ করে ভিডিও আপলোড করছে। এখন দেখেন এই 5-6 মাস সে নিজে নিজে কাজ করছে, করার পরে তারপরে কিন্তু তার প্রোফাইল ভাইরাল করতে পারেনি। এখন এইখানে 5200 দেখা যাচ্ছে, এই 5200 ফলোয়ার তার 4-5 মাস আগেও ছিল।
এতদিন কাজ করার পরেও সে দেখতেছে যে তার এখানে একই রকম ফলোয়ার রয়ে গেছে। এখন আপনাদের সাথেও এমনটা হইতে পারে যে অনেক দিন পর্যন্ত কাজ করছেন, ফলোয়ার একটাও বাড়ে নাই, কাজ করেই যাচ্ছেন মনের ভিতরে একটা স্বপ্ন নিয়ে যে আমরা ফেসবুক থেকে টাকা ইনকাম করা লাগবেই, ফেসবুক থেকে টাকা ইনকাম করবই। এখন যদি রাশেদের মতো যদি এইভাবে কাজ করেন তাহলে ভাই 1 বছর কেন, যদি 5 বছরও যদি ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে কোনো সফলতার দেখা পাবেন না, গ্যারান্টি দিলাম পাবেন না। কেন পাবেন না? ভুল রাস্তায় হাঁটতেছেন। ভুল রাস্তাটা কি? ভুল রাস্তা হচ্ছে যে আপনি প্রোফাইলে কাজ করতেছেন। প্রোফাইলে তেমন একটা ভিডিও ভাইরাল হয় না। আমি এর আগে অনেকবার বলছি, এখনও বলতেছি, যারা প্রোফাইলের মধ্যে কাজ করতেছেন দয়া করে প্রোফাইলে ভিডিও আপলোড দিয়েন না। যদিও বা দিতে মন চায় দিতে পারেন দুই একটা, ওই যে রাশেদের বড় ভাই যেমন বলছে যে তববাদ দিয়া চাকরি কর, তো এরকম আপনাকেও আপনার পরিচিত যে লোকজন রয়েছে তারা বলবে, ইস কথা বলতে পারস না, ফেসবুক থেকে ইনকাম করবে, এই ধরনের ভিডিও বানাচ্ছস, তোকে কি এগুলো সাজে, আমাদের মানসম্মান কোথায়, এই ধরনের আপনাকে দেখা যাচ্ছে যে ডিমোটিভেট করবে। ডিমোটিভেট করে আপনাকে বসায় দিবে, আপনি অনলাইন জগতে কাজ করতে পারবেন না। প্রোফাইলে যে সমস্ত ফলোয়ারগুলো আছে, এখন প্রোফাইলের মধ্যে রাশেদের যে সমস্ত লোকগুলো আছে, ফলোয়ারগুলো আছে, এগুলা তার বড় ভাই আছে, তার বোন আছে, বোনের জামাই আছে, তার গ্রামের মানুষ আছে, আত্মীয় স্বজন আছে, এরাই কিন্তু প্রোফাইলের মধ্যে অ্যাড হয়। এরা আগে ফ্যান্ড ছিল, এখন ফলোয়ার হয়ে গেছে। তো এখন আপনি ভিডিও ছাড়লে তাদের কাছেই যাবে, অন্য কারো কাছে যাবে না। তো তারা আপনাকে ডিমোটিভেট করবে। তো এর জন্য ফেসবুকের প্রোফাইলের মধ্যে ভিডিও আপলোড করার একদমই দরকার নেই। আপনারা যদি নিজের স্বপ্নটাকে যদি পূরণ করতে চান, নিজের স্বপ্ন যদি বাস্তবায়ন করতে চান, প্রত্যেকটা মাসে এবার এসে ফেসবুক থেকে যদি 50,000 টাকা ইনকাম করতে চান, তাহলে আপনাদেরকে যেই কাজটা করা লাগবে, আমিও কিন্তু রাশাদকে খুলে দিয়েছিলাম এই উদ্দেশ্যে, ফেসটা আমি তাকে খুলে দিয়েছিলাম। এখন আমি তাকে বলছি গতকালকে, আমি তাকে অলরেডি বলে দিয়েছি যে আমি তোমাকে গ্যারান্টি দিলাম মাত্র 1 মাস। এই 1 মাস তুমি যদি তোমার এই ফেসটার মধ্যে যদি কাজ করো, 1 মাস পরে আমি আপনাদেরকে দেখাবো যে 1 মাস পর্যন্ত সে যদি সঠিক নিয়মে সঠিকভাবে যদি ডুইট ভিডিও যদি আপলোড করে এই ফেসটার মধ্যে, শুধুমাত্র 1 মাস লাগবে সফল হতে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে সাইফুল ভাই ফেসটা নতুন, ফলোয়ার নাই। ফেসটা নতুন, ফলোয়ার নেই, এখানে ভিডিও আপলোড করলে কে দেখবে? এটাই তো সবার চিন্তা, যে এখানে ভিডিও আপলোড করতেছি, কোনো লাইক করতেছে না, কেউ দেখতেছে না, তাহলে এত কষ্ট করে একটা ভিডিও বানিয়ে কী লাভ? কেউ তো দেখতেছে না, তাহলে এখানে কেন আপলোড করব? এবার আসেন, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, অনলাইন জগতে যারা প্রথমে কাজ স্টার্ট করে সবাই কিন্তু জিরো ফলোয়ার থাকে ভাই। ফেসবুকের মধ্যেও জিরো ফলোয়ার থাকে, ইউটিউবের মধ্যেও জিরো সাবস্ক্রাইবার থাকে। এই জিরো থেকে একজন মানুষকে উপরের দিকে উঠতে হয়। আপনি যদি মনে করেন যে আপনি একটা নতুন একটা ফেস খুলছেন, আপনার এখানে জিরো ফলোয়ার, আপনি একটা ভিডিও ছাড়লেই সেটা ভাইরাল হয়ে যাবে, এটা হচ্ছে আপনার মনের একটা ভুল ধারণা। এটা হচ্ছে ভুল ধারণা। অনলাইন জগতে যদি আপনাকে সফল হতে হয়, এখানে আপনাকে অবশ্যই ধৈর্য ধরা লাগবে। আপনি ধৈর্য ধরে রেগুলারিটি মেনটেন করে আপনাকে কাজ করা লাগবে। এখন আপনি ভিডিও ছাড়তেছেন, এখানে রাশাদে ভিডিও ছাড়ছে, ভিডিওর মধ্যে কোনো ভিউ নেই, ভিডিওর মধ্যে কোনো ভিউ আসতেছে না, ভিডিও কেউ দেখতেছে না, দেখতে পারছেন 4-5টা লাইক পড়তেছে বা অল্প কয়েকজনে দেখতেছে, একটা লাইক পড়ছে। এখন সে তো হতাশ হবে, তার ফিক্সেডটার মধ্যে কত লাইক পড়ছে? একটা লাইক পড়ছে। এখন সে হতাশ হওয়ার কথা, ভিডিওটার মধ্যে ভিউ আসছে, লাইক আসছে কয়টা? 6টা। এখন একজন মানুষ হতাশ হওয়ার কথাই। এখানে ফেসবুকে কি বলছে? ফেসবুকে যে আপনাকে টাকা দিবে, এখানে অবশ্যই আপনাকে কাজ করা লাগবে। এখন আপনি যদি ভালো কোয়ালিটির ভিডিও বানিয়ে যান, ফেসবুক, ইউটিউব, অনলাইন জগতের একটা ধর্ম রয়েছে, যে কোনো মানুষ যখন একটা ফেজের মধ্যে রেগুলার ভিডিও আপলোড দেবে, মানে একটা দিনও গ্যাপ দিবেন না। দেখা যাচ্ছে যে আপনার একটা দিনও গ্যাপ নেই, আপনি যদি প্রত্যেক দিন যদি ভিডিও দিয়ে যান, প্রত্যেক দিন একটা দেন, 2টা দেন, তবে গ্যাপ দেওয়া যাবে না। প্রত্যেক দিন আপনি রেগুলারিটি মেনটেন করে প্রত্যেক দিন যখন আপনি এখানে যখন ভিডিও আপলোড করতেই থাকবেন, তখন ফেসবুক এতটা পাগল না, ইউটিউব এতটা পাগল না। তখন ফেসবুক অ্যালগোরিদম মনে করবে যে অবশ্যই আপনার ভিডিও ভাইরাল করার দরকার। যে কোনো ফেসবুক পেজের প্রথম ভিডিওটা ভাইরাল হয়ে হচ্ছে একমাত্র ফেসবুক নিজে থেকে ভাইরাল করে। এই কথাটা আপনাদেরকে বিশ্বাস করা লাগবে। আপনি যদি হাজার চেষ্টাও করেন, আপনি যদি হাজার ভিডিও দেন, ফেসবুক যদি রিকমেন্ডেশনে যদি আপনার ভিডিও যদি না ফাটায়, ফেসবুকে যদি ফর ইউতে যদি আপনার ভিডিও যদি না ফাটায়, তাহলে আপনি মনিটাইজেশন কোনো দিন পাবেন না, ফেসবুক জগতে কোনো দিন ভাইরাল হতে পারবেন না। তো আপনি ভাইরাল কখন হবেন? যখন আপনি প্রত্যেক দিন একটা করে প্রত্যেক দিন দিচ্ছেন। এইভাবে যখন প্রত্যেক দিন দিতেই থাকবেন, তখন হঠাৎ করে একদিন দেখবেন যে আপনার এই নতুন ফেজটা, যে ফেজটার মধ্যে একটাও ফলোয়ার নেই, যে ফেজটার ভিডিও দিলে একজন মানুষও দেখে না, একটা কমেন্টও আসে না, ঠিক এই ফেজটার এই ভিডিওটা রাতারাতি ভাইরাল হয়ে যাবে। এবার তাহলে চিন্তা করেন, যখন একটা মাত্র ভিডিও আপনার ফেসবুকে অটোমেটিক ভাইরাল করে দিবে, অটোমেটিক, এটা ফলোয়ার লাগে না, অটোমেটিক যখন ফেসবুকে ভাইরাল করে দিবে, তখন এই একটা ভিডিও যখন মানুষের সামনে যাবে,
তাহলে মানুষে এই আপনার ভিডিওটা দেখে আপনার পেজটাকে ফলো করবে, ভিডিও লাইক করবে, ভিডিওটাকে কমেন্ট করবে, ভিডিও শেয়ার করবে। শুধুমাত্র এই একটা ভিডিও থেকে আপনার এক রাতের মধ্যেও আপনার 10 থেকে 20,000 ফলোয়ার চলে আসতে পারে, শুধু একটা ভিডিও থেকে। তো এই একটা ভিডিও ভাইরাল হওয়া পর্যন্ত আপনাকে ধৈর্য ধরা লাগবে, আপনি অবশ্যই কাজ করা লাগবে। যতদিন পর্যন্ত না আপনার একটা ভিডিও ভাইরাল হচ্ছে, আপনি 5টা দিলেন, 10টা দিলেন, 20টা ভিডিও আপলোড করলেন, ভাইরাল হচ্ছে না, কই মন খারাপ করে যদি চলে যান, আপনাকে কেউ চিনবে না। কথাগুলো বুঝে নেবেন। অনলাইন জগতে কিংবা ফেসবুকে আপনাকে কেউ চিনবে না যদি ভাইরাল হচ্ছে না, এই কথাটা চিন্তা করে যদি চলে যান অনলাইন জগৎটা ছেড়ে দিয়ে। আর ধরেন ভাইরাল হয় নাই বা ভাইরাল হচ্ছে না, তারপরেও যদি আপনি যদি মনের ভিতরে যদি একটা রাগ নিয়ে আসেন, একটা তেজ যদি নিয়ে আসেন যে এই ফেসবুকের মধ্যে কি আছে, আমি ফেসবুকটাকে দেখে নিব, ভিডিও ভাইরাল না হোক আমি এরপরও ভিডিও ছাড়তেই থাকবো, আমি প্রত্যেক দিন ভিডিও দিয়ে যাব, দেখি ফেসবুকে কতদিন পর্যন্ত ভাইরাল না করে। এই একটা রাগ যদি নিয়ে আসেন যে ফেসবুকে কি আছে, ফেসবুক থেকে আমি ইনকাম করেই ছাড়বো, অন্ততপক্ষে $100 হলেও ইনকাম করব, বেশি না হোক $100 ইনকাম করে হলেও আমি ফেসবুক থেকে ছাড়বো। এই রাগটা, এই তেজটা যার মনের ভিতরে থাকবে, সে একদিন এই ফেসবুকে অনেক জনপ্রিয়তা অর্জন করতে পারবে, কারণ সে ধৈর্য ধরে থাকবে। ভিডিও ভাইরাল হয় নাই এই কথাটা চিন্তা করে সে আর এই ফেসবুক জগৎ থেকে চলে যাবে না। যেই মানুষটা ধৈর্য ধরে থাকে সে কিছু না কিছু পায় ভাই। ধৈর্যের ফল কিন্তু অনেকটা মিষ্টি হয় ভাই, ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়, কিন্তু একটু দেরিতে আসে, অপেক্ষা করা লাগে, সময় লাগে। আর যেই মানুষটা কষ্ট করবে, যেই মানুষটা পরিশ্রম করবে, আর এই পরিশ্রমের ফল তো মহান আল্লাহ তাআলা একদিন দিবেনই। তবে সঠিক নিয়মে আপনাকে পরিশ্রমটা করা লাগবে, সঠিক নিয়মে আপনাকে কষ্টটা করা লাগবে। প্রোফাইলে যদি কষ্ট করে যান তাহলে হবে না, কোনো লাভ হবে না। আপনাকে কষ্ট করা লাগবে হচ্ছে ফেজের মধ্যে, আপনি ফেজের মধ্যে কাজ করা লাগবে। দেখতে পাচ্ছেন আমি রাশেদের মূল আইডিটা আপনাদেরকে দেখাইলাম, এটা হচ্ছে ফেজ। মূল আইডিটার মধ্যে সে কি করতেছে, নিজে ভিডিওগুলো বানাচ্ছে। তো মূল আইডির মধ্যে কেউ কাজ করবেন না, সবাই ফেসবুক পেজের মধ্যে রিলসের ভিডিও আপলোড করবেন। এটা হচ্ছে রাশেদেরটা। জাস্ট আমি আপনাদেরকে গত পরশু না গতকালকে আমি দেখাইছিলাম হাবিবের আইডিটা। হাবিবের আইডিটা মনে হয় এখানে রয়েছে, আমি দেখি, হ্যাঁ এই যে হাবিবেরটা রয়েছে। হাবিব প্রত্যেক দিন ভিডিও আপলোড করতেছে, অ্যাডস অন রিলসে মনিটাইজেশন পাইছে, অথচ তার ভিডিও ভাইরাল নাই। তার সম্পূর্ণ ভিডিওগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে। হাবিবের অ্যাডস অন রিলসের যে ভিডিওগুলো আছে দেখেন, 400 500 করে করে ভিউ আসতেছে, 400 500 করে ভিউ আসতেছে প্রত্যেকটা রিলসের ভিডিওতে। প্রত্যেকটা রিলসের ভিডিওতে ভিউ আসতেছে কত, 400 500 800 1000, এর উপরে ভিডিও একদমই যাচ্ছে না। এটা হচ্ছে প্রোফাইল। এই জন্য এখন আপনি যদি ফেজের মধ্যে যদি রিলসের ভিডিওগুলো আপলোড করতেন, বা হাবিব যদি এই তার যে রিলসের ভিডিওগুলো রয়েছে এগুলো যদি কোনো ফেজের মধ্যে আপলোড করতো, তাহলে এখান থেকে দেখতেন প্রত্যেকটা ভিডিওতে মোটামুটি কিছু ভিউ চলে আসতো, একেবারে মিলিয়াস না আসো, কিন্তু লক্ষ লক্ষ ভিউ অটোমেটিক চলে আসতো যদি এটা ফেজ হইতো। তো তিনি 1 বছর এখনও পর্যন্ত $1 ইনকাম করতে পারেনি। 1 বছর পর্যন্ত কাজ করতেছে ভাই। দেখেন 1 সেন্ট 2 সেন্ট করে আর কত টাকাই জমা হয় ভাই। এখন 10টা ভিডিও মিলে যদি 1 সেন্ট হয়, এইভাবে কয়দিন লাগবে তার $100 পূরণ করতে? যেখানে তার দরকার ছিল কি, যেখানে তার দরকার ছিল 1 মাসে $200-300 ইনকাম করা, সেখানে 1 বছর মিলেও সে $10 ইনকাম করতে পারে না। তো ফেসবুক প্রোফাইলের মধ্যে কাজ করার ভাই দরকার নাই, ফেসবুক প্রোফাইলে কাজ করবেন না, ফেসবুক প্রোফাইলে কাজ করবেন না। আপনাদের এই যে কাইয়ুম ভাই আইডিটা দেখেন কাইয়ুম ভাইয়ের যে আইডিটা আছে এটার মধ্যে একই অবস্থা। কাইয়ুম ভাইও ফেসবুক প্রোফাইলের মধ্যে কাজ করতেছে আজকে 1 বছর। আমি নিজের হাতে মনিটাইজেশন আবেদন করে দিয়েছি, ভিডিও ভাইরাল হয় না। মানে এইগুলো হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। আবার অনেকে দেখা যাচ্ছে যে পরামর্শ দিতে পারেন যে কিছু কিছু আইডি আছে, দেখা যাচ্ছে যে 1000 আইডিতে কাজ করলে 1-2টা ভাইরাল হচ্ছে। 1000 আইডি দিয়ে কেউ যদি কাজ করে 1000 আইডির ভিতরে 1-2টা ভাইরাল হচ্ছে, 1-2 জন ইনকাম করতে পারতেছে। আর 1000 আইডির মধ্যে 998 জন মানুষে প্রোফাইল দিয়ে কিছুই করতে পারতেছে না। এখন আপনি যদি প্রোফাইল দিয়ে যদি মোটামুটি সফলতা অর্জন করেন, প্রোফাইল দিয়ে যদি আপনি দেখা যাচ্ছে যে মাসে 40-50 হাজার টাকা ইনকাম করেন, প্রোফাইলের ভিডিও যদি আপনি ছাড়লে মিলিয়ন্স ভিউ আসে, তাহলে আপনি কমেন্ট করতে পারেন। আপনি কমেন্ট করতে পারেন, আমি আপনার আইডিটাকে দেখে আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো যে আপনার প্রোফাইলের মধ্যে ইনকাম হচ্ছে। কিন্তু আমার জানা মতে, আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, এই পর্যন্ত যত মানুষের আইডি আমি চেক করছি, যত মানুষ পরিচিত আছে, সবাই যারা যারা প্রোফাইলের মধ্যে কাজ করছে, প্রোফাইলে কারো ভিডিও ভাইরাল হয়নি। মানে প্রোফাইলে কাজ করছে বছরের পর বছর ধৈর্য ধরে ভিডিও আপলোড করতেছে, অথচ তাদের কারো ভিডিও ভাইরাল হচ্ছে না। তারা যে স্বপ্ন দেখতেছে ইনকাম করবে, এই স্বপ্নগুলো তাদের মিথ্যা হয়ে যাচ্ছে। এখন তাহলে কিভাবে কাজ করবেন? কাজ করার একটা মাত্র নিয়ম, সেটা হচ্ছে যে
ফেজের মধ্যে ডুইট ভিডিওগুলো বানাবেন ভাই। আর ডুইট ভিডিও যদি না বানান তাহলে নিজের রিয়েল ভিডিও বানান। আর ভিডিওগুলো হওয়া লাগবে একজন মানুষের যাতে পছন্দ করে। একজন মানুষের পছন্দ করলেই তো আপনার ভিডিও ভাইরাল হবে। যদি পছন্দ না করে তাহলে ওই মানুষটা আপনার ভিডিও শেয়ার করবে না। এখন একজন মানুষে আমার ভিডিওটা শেয়ার করার জন্য আমার ভিডিওটা তার মনের মতো হওয়া লাগবে। একজন মানুষে একটা ভিডিও কখন শেয়ার করে জানেন? যখন এই ভিডিওটা যখন সে শেয়ার করলো, তার ফ্যান লিস্টে যারা থাকে তাদের কাছে যাতে এই লোকটার মান সম্মানটা বেড়ে যায়। মানে গ্রহণযোগ্য একটা ভিডিও যখন একজন মানুষের শেয়ার করে, তখন তার মান সম্মানটা তার ফ্যান লিস্টে যারা রয়েছে তাদের কাছে বেড়ে যাবে। কিভাবে? ভিডিওটা যদি গুরুত্বপূর্ণ হয়, ভিডিওটা যদি ভালো হয়, তাহলে এই মানুষটা ভালো মানের একটা ভিডিও শেয়ার করে অন্য মানুষকে দেখার সুযোগ করে দিল। এর জন্য তার যে সমস্ত ফ্যানগুলো রয়েছে এরা তাকে একটু মর্যাদার আসরে বসাবে। আর যদি আপনি ভিডিওটা ভালো বানাইলেন না, মন চাইলো যেমন তেমন করে একটা ভিডিও আপনি বানাই দিলেন, এখন এই ভিডিওটা মানুষে কেন শেয়ার করবে ভাই? যেন তেন ভিডিও তো অভাব নেই। ফেসবুকে ঢুকলেই তো ভিডিও আসতেছে, তো সব ভিডিও তো মানুষে শেয়ার করে না। এখন আমি ফেসবুকে ঢুকলাম, আমার সামনে কয়েকশো ভিডিও অটোমেটিক চলে আসবে। আমার সামনে ভিডিওর কোনো অভাব নেই, এদিকে গেলেই খালি ভিডিও আসতেছে। আমরা ফেসবুকে ঢুকতেছি শুধু ভিডিও আসতেছে, তাহলে আমি কি সব ভিডিও শেয়ার করতেছি? না, সব ভিডিও আমি শেয়ার করতেছি না। এখন আমি কোন ভিডিওটাকে শেয়ার করব? যে ভিডিওটা আমার মনের সাথে মিলে যায়, যে ভিডিওটা আমি যেভাবে চিন্তা করতেছি ঠিক এইভাবে যদি আমার মনের সাথে যদি মিলে যায়, তাহলে আমার ভালো যদি লেগে যায়, তাহলে কিন্তু আমি ভিডিওটাকে কী করব? শেয়ার করব। আমি ভিডিওটাকে শেয়ার করলে আমার যে সমস্ত ফ্যান রয়েছে তারা আমার ভিডিওটাকে দেখবে, এই ভিডিওটা দেখবে আমি শেয়ার করলে, যদি ভিডিওটা আমার ভালো লাগে। এখন আমার যদি ভালো না লাগে তাহলে আমি ভিডিওটা কেন শেয়ার করব? ঠিক সেম অবস্থা সবার সাথে। আপনি যে একটা ভিডিও ছাড়বেন, এই ভিডিওটা একজন মানুষের কেন শেয়ার করবে? তার ভালো লাগা লাগবে। একজন মানুষ আপনার ফেসটাকে কেন ফলো করবে? সিম্পল একটা বিষয়, একজন মানুষ মানে একটা মানুষের ফেস কেন ফলো দেয়, বা আপনি যে সমস্ত ফেসগুলোকে ফলো দিচ্ছেন আপনি কেন দিচ্ছেন, আমি কেন দিচ্ছি? যখন আমরা মনে করি যে এই ফেসটায় যে সমস্ত ভিডিওগুলো বানাচ্ছে এগুলো ভালো লাগতেছে, এই ফেসটায় যে সমস্ত ভিডিওগুলো দিচ্ছে এগুলো আমাদের ভালো লাগতেছে, পরবর্তীতে যাতে এই ফেসের এডমিন যখন কোনো ভিডিও দিবে সেই ভিডিওটা যাতে আমাদের কাছে আসে, আমরা দেখবো, আমাদের ভালো লাগবে। এখন আপনার ভিডিওটা যদি ভালো লাগে তারপরও তো সে আপনার ফেসটাকে ফলো করবে। এখন ভালো লাগলো না, তাহলে সে কেন এটাকে ফলো করবে? কারণ পরবর্তীতে আপনার ভিডিও তার কাছে আসলেই বা কি, না আসলেই কি। যদি ভিডিও ভালো লাগে তাহলে সে চিন্তা করবে যে পরবর্তীতে যদি কোনো ভিডিও যদি এই মানুষটা বানায় তাহলে সেই ভিডিওটা আমার দরকার, আমি দেখব, তাহলে কিন্তু ফলো করবে। কথাগুলো বুঝে নেবেন। আসেন অ্যাডস অন রিলসের কিছু ভিডিও দেখাই ভাই। অ্যাডস অন রিলসের কিছু ভিডিও দেখাই আজকে আবার নতুন করে। দেখা যাক, অন্যের ভিডিও দেখাইতাম না ভাই, সাইফুল ভাইয়ের ভিডিও দেখাই। সাইফুল ভাইয়ের ভিডিও দেখাই। সাইফুল ভাইয়ের ভিডিও ভাইরাল হচ্ছে মোটামুটি। গতকালকে একটা ভিডিও দেখতেছি ভাইরাল চলতেছে, এই যে এটা ভিডিওটা ছাড়ছে 2-3 দিন আগে। ভিডিওটা ছাড়ছে 2-3 দিন আগে, এই ভিডিওটা নতুন করে ভাইরাল হচ্ছে ভাই। এই ভিডিওটার মধ্যে 14 লক্ষ ভিউ চলে আসছে। আপনি যদি ইচ্ছে করেন এই ভিডিওটা আপনিও ডুইট করতে পারেন। আমি ডুইট করছি, ভিডিওটা আমি ডুইট করছি মাত্র। ভিডিওটা একটা ছেলে একটা বাঘকে পিছন দিয়ে হাত দিয়ে সরাচ্ছে ছাগলের মতো বা গরুর মতো। গরুরা যেভাবে আমরা পিছন দিয়ে লেজটাকে ধরে ধরে সামনে যাওয়ার জন্য বলি যে সামনে যা সামনে যা, এই যে দেখেন বাঘ এটারে কী করতেছে, পিছন দিয়ে থাবাই বলতেছে কি, যা সামনে যা সামনে যা। কিন্তু ছেলেটা মনে ভুলে গেছিল এটা যে একটা বাঘ, এটা ছেলেটা ভুলে গেছিল। ছেলেটা মনে করছিল যে সে ছাগল চড়াচ্ছে। আর যখন বাঘ যখন উল্টা ফিরছে তখন ছেলেটার অবস্থাটা কি দেখছে। এখন আমি এখানে কয়েকটা কথা বলছি, ভিডিওটা ভাইরাল হওয়ার পিছনে কয়েকটা কথা রয়েছে। এখানে আমি কিছু কথা বলছি, কথাগুলো হচ্ছে একটু শুনাই আপনাদেরকে, একটু শুনেন যে আমি কি কথা বলছি। মনে করছিলাম এটা ছাগল না, এটা হচ্ছে বাঘ। বাতিজা, এটা বাঘ। বাতিজা পরে গেলে সামলাইতে পারবা না, তুমি বাঘের ছাগল মনে করছিলে, এটা ছাগল না, এটা হচ্ছে বাঘ। বাতিজা, এটা বাঘ। তাহলে আমি এখানে কি বলছি যে বাতিজা এটা বাঘ, এটা আর ছাগল মনে করিও না। তো কথাটা মানুষে পছন্দ করছে, পছন্দ করার কারণে ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে গেছে। দেখেন ভিডিওটার মধ্যে লাইক কি আসছে, ভিডিওটার মধ্যে লাইক আসছে কত, জাস্ট চার্জ নাই মনে হয় যেন আমার মোবাইলে ভাই। যাই হোক, এটাতে লাইক আসছে কত দেখেন, 37,000 লাইক আসছে। ভিডিওটার মধ্যে লাইক আসছে 37,000, কমেন্ট অনেক কম 119টা, শেয়ারও অনেক কম। ভিডিওটা শেয়ারের জন্য ভাইরাল হয় নাই, ভিডিওটা ভাইরাল হয়েছে লাইকের জন্য। মানে লাইক দিয়েছে এর জন্য আমার ভিডিওটা কি হয়েছে, ভাইরাল হয়ে গেছে। 37,000 মানুষে যখন ভিডিওটাতে লাইক করছে তখন ভিডিওটা অবশ্যই 14 লক্ষ মানুষের কাছে গেছে। 37,000 মানুষের লাইক করার কারণে আমার ভিডিওটাতে ভিউ আসছে 14 লক্ষ ভিউ আসছে। 1.4 মিলিয়ন দেখতে পাচ্ছেন, 1.4 মিলিয়ন, 14 লক্ষ ভিউ আসছে আমার এই ভিডিও থেকে। এখন এই যে 14 লক্ষ যে ভিউ আসলো, এই 14 লক্ষ ভিউ আসার কারণে কত টাকা ইনকাম করছি। অনেকে আবার বলবেন যে ভাই ডুইট ভিডিও আপলোড করছেন, ভাই মশা একটু জ্বালাচ্ছে মনে,
দেখতে পাচ্ছেন, হ্যাঁ মশা একটু ঝালাচ্ছে। আমি বাসার মধ্যে রয়েছি ভাই, আমি রুমে নেই। আমি রুমে থাকলে হয়তো আপনারা আরও ভালো কোয়ালিটির ভিডিও দেখতে পাইতেন। আমি রুমের মধ্যে রয়েছি, এখানে লাইট টাইট কোয়ালিটি এতটা ভালো না, তারপরে কেউ মাইন্ড করবেন না। আমি ইনকামটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যে 14 লাখ ভিউ আসছে, ইনকামটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। অনেকে বলবেন সাইফুল ভাই ডুইট ভিডিও বানাচ্ছেন, কপি আসতেছে, ভিডিও আইডি নষ্ট হয়ে যাবে, এই ধরনের কথা বলেন। তো এর জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি ইনকামটা এই 14 লাখ ভিউতে। আর কোনো ভিডিওর ইনকাম দেখাবো না, এটা যাতে আগেরগুলো কিন্তু দেখাইছি অনেক, এটা যাতে গত কালকে থেকে আজ পর্যন্ত এটা ভাইরাল চলতেছে। তো এর জন্য আমি জাস্ট এটার ইনকামটা একটু দেখাই আপনাদেরকে। এটার ইনকামটা আমি একটু দেখাই। জাস্ট আমি ফেজের মধ্যে চলে যাচ্ছি, আমার সাইফুল ভাই 3 যে ফেজটা রয়েছে এটার মধ্যে আমি চলে যাচ্ছি। অনেকে বলবেন যে সাইফুল আপনি শুধু একটা ফেজের ইনকাম কেন দেখাচ্ছেন, কারণ আমি শুধু এটাতে ডুইট ভিডিও বানাই, অন্য কোনো ফেজে আমি ডুইট ভিডিও বানাই না ভাই। আমি সাইফুল ভাই 3 যে ফেজটা রয়েছে এটার মধ্যে অন্যের ভিডিও দিই, কপিরাইট কন্টেন্ট ইউজ করি এবং কি ডুইট ভিডিও বানাই। তো আমি এর জন্য আমি এটার ইনকাম দেখাচ্ছি। আমি কিন্তু ভিডিওর মধ্যে বলতেছি, আপনাদেরকে টিপস দিচ্ছি। একটা ভিডিওর মধ্যে কত ডলার হয়েছে, এখানে এখানে একটা নোটিফিকেশান আসছে ভাই, এটা নতুন করে, এটা আমি নতুন করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু এই ধরনের নোটিফিকেশান আপনাদের এখানে আসে না, আপনারা এই ধরনের নোটিফিকেশান একদমই দেখবেন না। এখানে দেখেন আমি আশ্চর্য হয়ে গেলাম ভাই, সত্যি বলতেছি আশ্চর্য হলাম। কেন আশ্চর্য হলাম জানেন? যখন একটা ভিডিওর মধ্যে যখন বেশি পরিমাণ ডলার ইনকাম হয় তখন এখানে ডলারটা কিন্তু শো করে। এটা সবাই করবে না, যার ভিডিওতে একটা ভিডিওতে বেশি পরিমাণ ডলার ইনকাম হচ্ছে তার কিন্তু এখানে নোটিফিকেশান একটা শো করবেই। এখানে দেখেন গ্রেট ওয়ার্ক, গেট ওয়ার্ক ইউর আর্নিং $35.17, মানে একটা ভিডিও থেকে আমার এখানে ইনকাম হয়েছে $35.17। এখন ভিডিওটা কোনটা, আমি এখানে ক্লিক করতেছি, আমি এখানে ক্লিক করলাম, হ্যাঁ বাঘের ভিডিওটা ভাই। এখানে যে ভিডিওটার মধ্যে $35 ইনকাম হয়েছে এটা হচ্ছে বাঘের ভিডিওটা। এই যে বাঘের যে ভিডিওটা আমি একটু আগে আপনাদেরকে দেখাইলাম, এই ভিডিওটা থেকে আমার ইনকাম হয়েছে কত দেখেন, ভিডিওটা থেকে ইনকাম হয়েছে $35। এখানে ফার্স্টে ডলারটা দেখা যাচ্ছে, দেখতে পারতেছেন। নিচের দিকে একটু আসি ভাই, এখানে দেখেন আর্নিং, টোটাল আর্নিং দেখতে পাচ্ছেন $35 রয়েছে, $35 আর অন্য কোনো কিছু নাই, শুধুমাত্র এখানে ইনকামটা দেখাচ্ছে $35। তো এইখানে দেখেন ফলোয়ার 1% ফলোয়ার দেখছে আর 99% দেখছে নন ফলোয়ার। এখন যারা 14 লক্ষ মানুষের ভিডিওটা দেখছে এদের মধ্যে ফলোয়ার আছে মাত্র 1%। মানে আমার এখানে তো ফলোয়ারে বেশি নেই ভাই, 86,000 ফলোয়ারের ভিতরে এদের কাছ থেকে দেখছে মাত্র 1% মানুষে দেখছে হচ্ছে যে আমার যারা ফলোয়ার তারাই, আর 99% মানুষে দেখছে যারা আমাকে ফলো করে না, যারা আমাকে ফলো করে নাই তারা সবসাথে ভিডিওটাকে বেশি দেখছে। একদম প্রমাণটা দেখাইলাম এখানে ভাই। এবার এখানে আসেন, এই যে দেখেন ওয়াচ টাইম বলেন, রেস বলেন, ভিডিওটা কত লক্ষ মানুষের কাছে রেস গেছে, এটা রেস হয়েছে 7,98,000, 7,98,000। একজন মানুষের ডাবল কইরা দেখছে ভিডিওটা, নাহলে ইনকামটা আরও বেশি হইতো। একজন মানুষের সামনে যখন ভিডিওটা গেছে তাহলে মানুষটা প্রথমবার দেখছে, দেখার পরে আরও একবার দেখছে, মানে ভিডিওটাকে দুইবার করে দেখছে এক একজন মানুষ। এর জন্য কিন্তু 14 লাখ ভিউ আসছে। এই ভিডিওটার মধ্যে ওয়াচ টাইম মানে মানুষে কত মিনিট ধরে আমার ভিডিওটা দেখছে, যাতে ভিডিওটা মাত্র 7 সেকেন্ডের ভিডিও, এর জন্য ভিডিওটা 97,000 মিনিট দেখা হয়েছে, 97,000 মিনিট দেখা হয়েছে। রিয়েল ফলোয়ার্স এই 14 লাখ ভিউ আসার কারণে ফলোয়ার আসছে 19টা, 14 লাখ ভিউ আসছে, ফলোয়ার আসছে কয়টা, মাত্র 19টা। দেখতে পাচ্ছেন ইনকাম হয়েছে $35.17। এখন আমি এখানে তো আসলাম, এখানের নোটিফিকেশানটা তো আপনাদেরকে দেখাইলাম। এবার একটু ভিতরে যাই, একটু ফেজে যাই, ইনকামের অবস্থাটা দেখাই। অনেকেই আবার নোটিফিকেশান বুঝবেন না, তো আমি মনিটাইজেশন ট্যাবে চলে গেলাম, মনিটাইজেশন ট্যাবে আসলাম। মনিটাইজেশন ট্যাবে আসার পর আমি এখানে অ্যাডস অন রিলসের যে ইনকাম সাইট রয়েছে, আমি অ্যাডস অন রিলসের ইনকাম সাইডে আসলাম, আলহামদুলিল্লাহ $419 ইনকাম হয়েছে। এখন আমি বাঘের যে ভিডিওটা রয়েছে সেটা দেখি, সবগুলা এভারেজে নিয়ে। এই যে দেখেন বাঘের ভিডিওটার মধ্যে ইনকাম হয়েছে কত, $35.17। 14 লাখ ভিউ আসছে কত, 14 লাখ। তাহলে 1 লাখে যদি $2 করে দিত, 14 লাখে দেখা যাচ্ছে কত দিত, $28। এখন যদি $3 করে দিয়েছে, যাতে $35 হয়েছে, প্রায় এখানে $3 করে ইনকাম হয়েছে 1 লাখ ভিউতে। 1 লক্ষ ভিউ আসলে ইনকাম হয়েছে $3 করে, 14 লাখে এর জন্য $35 এখানে দিয়ে দিয়েছে। তো আশা করতেছি কপিরাইট কন্টেন্ট ইউজ করে কাজ করেন, মোটামুটি ইনকাম করতে পারবেন। ফেসবুকের মধ্যে যে একটা স্বপ্ন নিয়ে আসছেন, এই স্বপ্নটা সবাই পূরণ হবে, তবে ধৈর্য সহকারে মনোযোগ সহকারে কাজ করে যাওয়া লাগবে। মনের ভিতরে দেখা যাচ্ছে একটা তেজ থাকা লাগবে যে আমি এখান থেকে ইনকাম করবই, যে এখান থেকে ইনকাম না করে আমি এখান থেকে একদমই যাব না, আমি এখান থেকে ইনকাম করবই, যত কিছুই হবে হোক, আমাকে যাই কিছু করা লাগে আমি করব, আমি ফেসবুক থেকে ইনকাম করবই। এই একটা রাগ নিয়ে মনের ভিতরে কাজ স্টার্ট করেন, আশা করতেছি সফলতা পাবেন। অনলাইন জগতে কিছু একটা করতে পারবেন ভাই, অন্ততপক্ষে ধৈর্য ধরে কাজ করে যান। আর কোনো সমস্যা যদি থাকে কমেন্ট করেন, কোনো সমস্যায় পড়লে কমেন্ট করেন, সাইফুল ভাইকে চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। তো আপনি যাতে এতক্ষণ পর্যন্ত সাইফুল ভাইয়ের ভিডিওটা দেখছেন
তাহলে আপনি তো আমার এর চাইতে বড় ফ্রেন্ড, এর চাইতে বড় বন্ধু আর হতে পারে না। তো আপনি যে কোনো সমস্যা যদি নিয়ে যদি কমেন্ট করতে চান কমেন্ট করতে পারেন, একটা হ্যাশট্যাগ দিয়ে কমেন্টটা করবেন, হ্যাশ দিবেন, হ্যাশ দেওয়ার পর 35 দিন, যাতে বাঘের ভিডিওটা $35 হয়েছে, হ্যাশ 35 দিবেন, হ্যাশ 35 দিয়ে কমেন্টটা করবেন। আমি চিন্তা করবো যে আপনি আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন, আপনার কমেন্টের উত্তরটা আমি দিব, অবশ্যই দিব ভাই। আর যারা একটু দেখে চলে গেছে কমেন্ট করছে, তাদের কমেন্টের উত্তর দেওয়ার আমার দরকার নেই। আপনি অবশ্যই হ্যাশ 35 দিয়ে কমেন্ট করেন, চেষ্টা করবেন ইনশাল্লাহ 100% আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আর যদি বড় হয়, বড় কিছু যদি জানতে চান, তাহলে সেই বিষয়টাকে নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখনও যদি সাইবুলের চ্যানেলে সাবস্ক্রাইব যদি না করেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটা লাইক করে দেন, কমেন্ট করেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।